অগাস্ট ৭ তারিখে আমার প্রথম সোলো এক্সিবিশন আসছে, যেটা মূলত নেচারের যে পঞ্চভূত যেটাকে আমরা বলি, যেরকম জল, মাটি, বাতাস আর সাউন্ড, আগুন, সেই সবকটা নিয়ে আমার কাজটা রিপ্রেজেন্ট করছে ইমামি আর্ট গ্যালারি। মূলত আমার কাজের মধ্যে দুটো জিনিস ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, একটা কনসাস মাইন্ড আর একটা সাবকনসাস মাইন্ড। মেটেরিয়ালসটা বানানোর সময় যখন এগ্রিকালচারাল ওয়েস্ট বা নেচার ওয়েস্ট যখন কালেক্ট করি, সেই কালেক্ট করার সময় সেটার থেকে যে পাল্প বানানো যাবে বা ফাইবার হতে পারে, সেই সময়, সেই রিসার্চটার সময় আমার ভীষণভাবে কনসাস মাইন্ডের দরকার পড়ে। তারপর সেটাকে একটা কাজে কনভার্ট করা সময়, ওইটাকে বা একটা ওয়ার্ক অফ আর্ট হিসেবে সেটাকে রিপ্রেজেন্ট করার সময় সেটা ভীষণভাবে সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে। কারণ কোনো রকম কোনো একটা সারফেস থাকে না যেটাকে একটা সারফেসে কনভার্ট করা হয়। আমার কাজের মধ্যে অনেক রকমের মেটেরিয়ালস ইউজ করি, যেরকম স্ট্র ফাইবার, সুগার কেন ফাইবার, ব্যানানা ফাইবার, এরকমভাবে প্রায় 34 ফাইবার আমি নিয়ে কাজ করি। কিছু ফাইবার আছে যেগুলো খুব কম কোয়ান্টিটিতে পাওয়া যায়, যেগুলো নিয়ে একটা বড় স্কেলে কাজ করা যায় না। আবার কিছু ফাইবার আছে যেটা মানে মেন বেস বা কাজে হেল্প করে। তো কাজের প্রসেসের মধ্যে লেয়ার বাই লেয়ার কাজটা রেডি হয়। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এরকমভাবে কাজটাকে প্রসেস করা হয়। যেমন আমরা যখন ধান চাষ করার পর যে ধান ঝাড়ানোর পর যে খড়টা থাকে, সেই খড়টা বেশিরভাগ খড় আমাদের ইউজ হয়, যেরকম ওরা বাড়ি বানায়। কিছু খড় গবাদি পশু, গরু, ছাগল এরকম খায়, আর কিছু খড় বেশিরভাগই ওয়েস্ট হয়। সেই ওয়েস্ট ফাইবারটাই আমি আবার রিইউজ করি। সেই রিইউজ করে সেটাকে আবার একটা ফর্ম দেওয়ার চেষ্টা করি, সেইটাই কাজে লাগানোর চেষ্টা করি। যেমন আমাদের যে আখের রস খাওয়ার পর যে ছিবড়েটা পড়ে থাকে, সেই ছিবড়েটা তো কোনো ইউজে লাগে না, খুব বেশি কিছুজন জ্বালানি হিসাবে ইউজ করে, মানে কুকিংয়ের জন্য ইউজ হয়, যে আগুন জ্বালানোর জন্য। বাকিটা তো আমার মেটেরিয়ালসের কাজে লাগাই। তারপর তো সেটা আসছে যে আমি কোথা থেকে কালেক্ট করছি, আমার কাজের মধ্যে ল্যান্ড কেন এত বেশি আসছে, বিকজ আমি ল্যান্ড থেকেই মেটেরিয়ালসটা কালেক্ট করছি। অনেক সময় হয় যে আমাদের যখন ঝড় হয়, ঝড়ের মধ্যে অনেক গাছ পড়ে যায়, সেই গাছের ছালটাকে কালেক্ট করি, সেই ছালটার থেকে আমি আবার ফাইবার বের করি। তো এটাতে আমার একদম রিসার্চের একটা জায়গা, যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। মানে আমার কাজের 50% রিসার্চ, 50% আমার কাজ, যেটাকে আমরা আমার ওয়ার্ক অফ আর্ট বলছি। সেটা আমার কাছে একটা এই কাজটা আমাকে এত বেশি আমার ভালো লাগে কেন, বিকজ আমার মনে হয় যে আমরা নেচারের পার্ট, বা আমরাই নেচার। কারণ যেরকমভাবে গাছপালা, পাখি বা পাতা, সেটা পুরোটাই যেরকমভাবে নেচারের একটা পার্ট, আমরা একটা নেচারের পার্ট। তো সাডেনলি আমি একদিন একটা জিনিস দেখেছিলাম, যেটা থেকে আমার কাজটা আরও বেশি স্ট্রং একটা জায়গা তৈরি করে। যে দেখে থাকবি হামিংবার্ডের যে নেস্ট যেটা হয়, সেরকমভাবে আমি খুব বাসা কালেক্ট করতাম। তো ওর বাসার মধ্যে যে এক একটা আঁশ যেগুলো থাকে, সেগুলো এক একটা ফাইবার, সেগুলো ওরা মুখে করে কোথাও থেকে কালেক্ট করে, আর সেটা তুলো থাকে, সেটার মধ্যে অনেক গাছের ছাল থাকে। বিকজ আমি বহুদিন ধরে এই ফাইবারটা নিয়ে কাজ করছি বলে আমি ওই স্পেসিফিকলি ওই ফাইবারসগুলোকে চিনতে পারি, যে এটা ব্যানানা গাছের ফাইবার, এটা খড়ের, এটা এইরকম ঘাসের। তো এইখান থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করে, যে একটা নেস্ট যখন একটা বানাচ্ছে, একটা পাখি তার বাসা যখন বানাচ্ছে, তার মধ্যে যে মেটেরিয়ালসগুলো ইউজ করছে, সেই মেটেরিয়ালসগুলো দিয়ে আমি আমার একটা আমার ভাবনা চিন্তা, ক্রিয়েটিভিটি, বা আমার যেরকম ডেইলি লাইফের আমার আপস অ্যান্ড ডাউনস যেগুলো চলছে, সেইগুলোকে কোথাও একটা সাবকনসিয়াস মাইন্ডে প্লে হচ্ছে।
তো আমার একটা কাজ আছে, যে কাজটা পাখির যে বাসাগুলো তারা যখন বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তারপর উড়ে যায়, তারপর যে কাঠিগুলো পড়ে থাকে সেই কাঠিগুলোকে কালেক্ট করে, সেই ঘাসগুলোকে কালেক্ট করে আবার একটা আর্ট ফর্ম তৈরি করা। তো এই যে ফাইবারগুলো আছে, সেই ফাইবারগুলোতে এক একটা আঁশ, এক একটা ভীষণই একটা থ্রেড মতো, যেটা কখনো চোখে দেখা যায় আবার কোনোটা দেখা যায়ও না। তো আমার যখন এই থ্রেড মানে এই ফাইবারসগুলোকে বা এই আঁশগুলোকে যখন আমি একটা সারফেসে নিয়ে আসি, তো সেই এক একটা আঁশ একে অপরকে ধরে রাখে, সেখানে কোনো বাইন্ডার নর্মালি আমি ইউজ করি না। তো এটা আমার কাছে অনেক বেশি রিলেশনশিপের মতো মনে হয়, যে একটা নেচারের সাথে হিউম্যান রিলেশনশিপ, নেচারের সাথে আমাদের যে বন্ডিং বা আমাদের যে নেচারের সাথে অ্যানিমালের যে রিলেশনশিপ, সেইগুলো সামহাউ এটার মধ্যে একটা উইভিংয়ের মতো কাজ করছে, তার মধ্যে থেকে একটা সারফেস তৈরি করছে। তো আমার এই এক্সিবিশনে আমার কিছু কাজ থাকছে, যেটা আমি প্রায় 4-5 বছর আগে আমার শুরু করা রেইনড্রপ নিয়ে। রেইনড্রপটাকে আমি কালেক্ট করি, আবার রেইনড্রপটাকে আমার একটা সারফেস হিসাবে ইউজ করি, যে একটা ড্রপ যখন একটা পাল্পের মধ্যে পড়ছে বা সেই ফাইবারের মধ্যে পড়ছে, সে একটা যে শেপ নিচ্ছে, সেটা নিয়ে আমার কাজ এই এক্সিবিশনে কিছু থাকবে।